এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যথারীতি ভিডিওটা শ্যুট করার কোনো ইচ্ছে ছিল না বা পোস্ট করার তো একদমই ছিল না, কিন্তু আমার মা বলেছে ভিডিও করবি, পোস্টও করবি, কারণ এগুলো মেমোরি হিসাবে থেকে যাবে। যখন দেখতে ইচ্ছা করবে তখন ঠিক গিয়ে দেখে নেব। তাই জন্য মার আবদারে এই ভিডিওটা করা, আর তাই এখন এডিট করতে বসেছি। দেখে বেশ ভালোই মজা লাগছে, কারণ এরকম সচরাচর বাড়ির লোকের সাথে কোথাও ঘুরতে যাওয়া তো হয় না। যাই হোক, বেশি বকবক না করে চলো ভিডিওটা শুরু করি। আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম হচ্ছে মা প্যারাডাইস ওয়ার্ল্ডে। এখানে ছিল বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস। ওই আমার বান্ধবীগুলো নাচছে ওপর থেকে, আমি একটু লেট করেই গেছিলাম। তারপরে এখানে সবাই মিলে আমরা এক এক করে অ্যাক্টিভিটিস করার ট্রাই করি। আর একটা কথা বলে দিই, আমার মতন ভীতু পৃথিবীতে কমই আছে। আমি এসব একদমই করতে পারি না। জাস্ট 30 সেকেন্ডের মতন আমি এইটাতে ছিলাম, দেন আমি নেমে গেছি, সবার ভিডিও করছিলাম। আমি এসবে খুব 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 বেশি ভয় পাই। চলো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমাদের কাছে তো পাস ছিল, সেই পাসেই গিয়েছিলাম। আমি আমার মাসি আর বুনুকে নিয়েও গিয়েছিলাম, আর মা আর ভাই, আর আমরা বান্ধবীরা তো সব গেছিলামই, মানে সবাই সবার ফ্যামিলি নিয়ে, যেহেতু পাস ছিল সবার কাছে, তো তাই জন্যে তোমরাও এখানে আসতে পারো। ভীষণ মজা হবে, ভীষণ ভালো লাগে এই জায়গায় আসতে। আলিপুরদুয়ারে এরকম একটা সুন্দর জায়গা, পুরো ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার মতন একদম পারফেক্ট জায়গা। তারপর হচ্ছে সবথেকে মোস্ট ফান জায়গা, যেটা হচ্ছে এই ওয়াটার পার্কটা। এখানে আমরা তারপরে চলে আসি। মা আর মাসিকে অনেক কষ্টে মষ্টে নামানো হয়, ওরা কিছুতেই জামা কাপড়গুলো পরবে না, সবাই বলে বলে ওদেরকে পরিয়ে তারপর নামিয়েছে। আর অঙ্কিতার মার যেহেতু জ্বর ছিল, আর কাকিমণি নামেনি, ওপরেই নাচছিল। আমরা সবাই মিলে অনেক মজা করেছি। আর তোমরা বলতেই পারো আমি কেন এবার এই ড্রেস পরে গেছি, কারণ আমি আগের বার এই ড্রেসটা অলরেডি পরে নিয়েছিলাম, আর আমার কাছে এই কাপড়ের ছিল, তাই ভাবলাম এবার এটাই পরে যাই। তো এখানে আমি আর অঙ্কিতা তো পুরো পরে টোর একা, আর অঙ্কিতা যে কতবার জল খেয়েছে হিসাব ছাড়া। তারপরে সেখান থেকে চলে যাই আমরা হচ্ছে এই স্নো ওয়ার্ল্ডটায়। এইবার মা প্যারাডাইস ওয়ার্ল্ডের সবথেকে চমক একদম যেটা ছিল সেটা হচ্ছে এই স্নো ওয়ার্ল্ডটা। আগের বার তো হয়নি, এইবার এটা নতুন হয়েছে। ভেতরে এত ঠান্ডা, -7 ডিগ্রি আর -10 ডিগ্রিজের সমান ছিল। আমরা তো ভীষণ মজা করছিলাম। আরেকটাও নতুন ব্রাঞ্চ খুলেছে, যেটা হচ্ছে ছিল, কী বলে এটাকে, গ্লাস টাওয়ার। সেটা এখনও ওপেন হয়নি আমরা যখন গিয়েছিলাম, বাট এটা একদম বেস্ট বেস্ট বেস্ট। তোমরা এই গরমের মধ্যে যারা এই বরফের দেশে আসতে চাও, তারা ডেফিনেটলি এখানে ফুল ফ্যামিলি নিয়ে আসতে পারো। স্নো ওয়ার্ল্ডের ব্যাপারে যত বলবো ততই কম হবে। এত ভালো লাগছিলো, আমি পার্সোনালি কখনো বরফে যাইনি, আমার তো ভীষণ ভালো লেগেছিলো। ওপরে একটা এরকম হ্যাঙ্গিং ব্রিজের মতনও ছিল, ওটাতে একটু একটু ভয় ভয় লাগছিলো, বাট খুব ভালো, বেশ ভালো লাগছিলো। খুব ভালো বললেও কম বলা হবে, বেশ ভালো লাগছিলো। তোমরা ডেফিনেটলি এখানে আসতে পারো, আমি তো হাইলি রেকমেন্ড করছি। বলছিল এখানে নাকি 10 মিনিটের বেশি থাকা যাবে না, বাট ট্রাস্ট মি, আমরা উত্তরবঙ্গের মানুষ, ঠান্ডা আমরা বেশ ভালো সহ্য করতে পারি। তাই আমি স্পেশালি ঠান্ডা তো ভীষণ সহ্য করতে পারি। -7 ডিগ্রিতেও 1 ঘন্টা কাটিয়ে এসছে এই স্নো ওয়ার্ল্ডে। এখান থেকে বেরিয়ে ভেবেছিলাম এই অ্যাক্টিভিটিসগুলো করবো আর একটু, বাট কুলোলো না, আমার হাড়টা ভীষণ দুর্বল, আমি পারলাম না, তাই আমার ভাই ট্রাই করলো। যাই হোক, দিনটাকে ভীষণ 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 মজা করে কাটিয়েছি, সবাই খুব ভালো এনজয় করেছি। তোমরা যারা আসতে চাও ডেফিনেটলি আসতে পারো। তোমাদের যদি কোনো রকম এনকোয়ারি থাকে, কত কি লাগে না লাগে, আমাকে কমেন্ট করো, আমি সব কিছু বলে দেবো। এইভাবেই ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে একটা মেমোরিকে স্টোর করে রাখার চেষ্টা করলাম। জানি না আবার কবে ভিডিও আপলোড করব, তবে স্টে টুন উইথ মি গাইস, বাই বাই।